ব্যারাকপুর লাটবাগানে বিটি রোডে রাতে জয় রাইডে চলল গুলি। ব্যারাকপুর লাটবাগানে পুলিশ কমিশনার দপ্তরের কাছে গাড়ি থেকে গুলি চলল। শুটআউট কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আইনের ছাত্র সহ ৩ জনকে। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গুলি চালিয়েছে আইনের পড়ুয়া মোহাম্মদ আরমান আনসারি। খবর পুলিশ সূত্রে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। রাতের ব্যারাকপুরে জয় রাইড চলাকালীন চলন্ত গাড়ি থেকে গুলি চলল, আর এতেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে, অর্থাৎ ব্যারাকপুরের লাটবাগানের ঠিক পুলিশ আবাসন লাগোয়া যে পাঁচিল, এখান থেকেই গতকাল রাতে টিটাগড় থানার পুলিশ গুলির খোল উদ্ধার করেছে। যেটা জানা যাচ্ছে যে 3 যুবক মত্ত অবস্থায় তারা একটি গাড়িতে করে টিটাগড়ের দিক থেকে ব্যারাকপুরে যাচ্ছিল। ঠিক এখানেই চলন্ত গাড়ি থেকে 1 রাউন্ড গুলি চালায়। এরপর তারা এই গাড়ি নিয়ে সোজা চলে যায় চিড়িয়া মোড়ের দিকে, যেখানে ঘটনাটা ঘটেছে একেবারে সুরক্ষার বলয়ে থাকা এলাকা, এবং সেখানে কাছেই পুলিশ কমিশনারের দপ্তর এবং ব্যারাকপুরের পুলিশ আবাসন এবং একাধিক সশস্ত্র বাহিনীর দপ্তর এবং পুলিশ ট্রেনিং স্কুল রয়েছে। সেই সমস্ত একটা নিরাপত্তা যেখানে একেবারে টান টান থাকার কথা, সেখানে চলন্ত গাড়ি থেকে মত্ত অবস্থায় জয় রাইড চলাকালীন মোহাম্মদ আরমান গুলি চালায় এবং তারপরে গুলি চালানোর পর ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে ফের টিটাগড়ের দিকে যায়। এরপর খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ গাড়িটিকে আটকায় এবং মোহাম্মদ আরমান সহ 3 জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কি কারণে তারা এই জয় রাইড চলাকালীন গুলি চালালো তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে পুলিশ কমিশনারের দপ্তর খুব কাছে এবং একাধিক সশস্ত্র বাহিনীর দপ্তর এবং পুলিশ আবাসন রয়েছে, এই সমস্ত নিরাপত্তার চাদরে মোড়া এলাকায় কি করে জয় রাইড চলাকালীন রাতে গুলি চলে? সেক্ষেত্রে রাতের বিটি রোডের নিরাপত্তা নিয়ে ফের আরও একবার প্রশ্ন উঠে গেল। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। 9 বছর পর এসএসসি নিয়োগ পরীক্ষা হলো রবিবার। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসি নবম দশমের পরীক্ষা। প্রহসনের পরীক্ষা বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এসএসসি পরীক্ষা মসৃণভাবে হয়েছে, শকুনের সাপে গরু মরে নাই, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। সরকারের পাপের দায় আমি ধুতে এসছি। আমার চাকরিটা গেছে সরকারের জন্য, অন্যজনের পাপ আমি খণ্ডাতে এসছি। প্রায় 17 ধরনের দুর্নীতির অভিযোগ, যোগ্য অযোগ্য মিলেমিশে একাকার হয়ে যাওয়া, চাল থেকে কাঁকর বাঁচতে না পারা, 26,000 চাকরি বাতিল। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নিয়োগের পরীক্ষা। 9 বছর পর নবম দশম শ্রেণীর জন্য এসএসসি নিয়োগ পরীক্ষা হলো রবিবার। কিন্তু একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের চাকরির পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দিলেন অনেকেই, কেউ আবার ভেঙে পড়লেন কান্নায়। কাঁদছেন কেন? আজ আমি যেতাম পরীক্ষা দিতে, রাজা আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে, এটাই আমার বড় কষ্ট। পড়া হয়নি কিছু, এই বয়সে পড়া। আঁটো নিরাপত্তা, নিয়ম মানার কড়াকড়ি, আয়োজনে সেরকম কোনো খামতি ছিল না। এমনকি 2016 সালে যে ওএমআর শিট সংরক্ষণ না করা নিয়ে এত বিতর্ক, রবিবার পরীক্ষা শেষে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা পর্ব মেটার পর রবিবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসির নবম দশমের পরীক্ষা। 91% আবেদনকারী পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 31,000-এর বেশি। কিন্তু মোটের ওপর পরীক্ষা পর্ব নির্বিঘ্নে কাটলেও পরীক্ষার্থীদের মনে কয়েকটা প্রশ্ন থেকেই গেল। এবারের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে তো? আর কোনো দুর্নীতি কেড়ে নেবে না তো হকের চাকরি? অন্যের দুর্নীতির দায়ে বসতে হবে না তো পথে? এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। এই পরীক্ষায় যোগ্যদেরকে বসানো হচ্ছে, এটাই চরম লজ্জার। যে কতবার যারা কোনো দোষ করলো না তাদেরকে আবার পরীক্ষা বসিয়ে দিচ্ছে জোর করে 10 বছর পরে। আমরা জানি না যদি চাকরি পাই আবার 60 বছর পর্যন্ত আরো কতবার পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হবে। আমরা শঙ্কিত, আতঙ্কিত। পরীক্ষার দিনেও বাদ গেল না চাকরি হারাদের প্রতিবাদ। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায়, তার জন্য আমরা এই কালো পোশাক পরেই আজকে আগের বার পরীক্ষা 9 বছর আগে 22 লক্ষ দিল, তো এবছর 9 বছর পরে সে কমে 5 লক্ষ হয়ে যাচ্ছে কেন? ভরসা নেই। এবং পরীক্ষার্থীরা বলছে তো যে আমাদের বিএড করা, ডিএলএড করা সব করা আছে, কিন্তু ভরসা করার মতো কোনো সুযোগ নেই। না দিলে না, তাই পরীক্ষাটা দিলাম। অনেকে দেয়নি, অনেকে দিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন পরীক্ষা শেষের পর পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। যদিও এদিনের পরীক্ষা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রহসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা, বহু পরীক্ষার্থী অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি। মমতার কাছে তারা চাকরি আশা করে না। এসএসসির যে পরীক্ষা নির্ধারিত, তো
অত্যন্ত সুষ্ঠুভাবে মসৃণভাবে হয়েছে। তো আসলে এই রাম বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে। আগামী রবিবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ কালো পোশাক পরে পরীক্ষা দিতে এসেছেন, কারো আবার বুকে কালো ব্যাজ। 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। দুর্নীতির প্রশ্নে নিশানায় বিঁধলেন স্কুল সার্ভিস কমিশনকে। আমাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে চিটায়, তার জন্য আমরা এই প্রতীকী কালো পোশাক পরেই আজকে সরকারের দুর্নীতির জন্য আমরা বাধ্য হচ্ছি পরীক্ষা দিতে। 9 বছর আগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পেয়েছিলেন শিক্ষকতার চাকরি। হাড় ভাঙা খাটনের ফলে পাওয়া সেই চাকরিটা যে থাকবে না তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি ওরা। কোটি কোটি টাকার দুর্নীতিতে চলে গেছে হকের চাকরি। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র পরিবারের কথা ভেবে 9 বছর পর রবিবার অনেক চাকরিহারা যোগ্য শিক্ষক ফের বাধ্য হলেন পরীক্ষায় বসতে। সেই সঙ্গে উগরে দিলেন ক্ষোভও। আমরা এই সিস্টেমের শিকার, আমরা যাবো কোথায়? সেই জন্য পরীক্ষা বসা। আমার চাকরিটা গেছে সরকারের জন্য, আমি এবার নতুন করে পরীক্ষা দিতে এসেছি। সে পাপ করেছে, তার দায় আমি ধুতে এসেছি আজকে। পরীক্ষা দিলেও প্রতীকী প্রতিবাদ হিসেবে কেউ পরে আসেন কালো পোশাক, কারুর বুকে কালো ব্যাজ। এই স্বচ্ছতা যদি বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না। স্বচ্ছভাবে হোক, যারাই পাবে স্বচ্ছভাবে পাক, এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয়। যেখানে টোটাল সিস্টেমটা পচে গেছে সেখান থেকে ভালো থাকার আশা করাটাই মূর্খামি হবে। সরকার 100% কেন, তার উপরেও যদি তাকে যত পার্সেন্টেজ দেয় সব পার্সেন্টেজটা টোটাল সরকার দায়ী। বাঁকুড়া রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে কালো টি শার্টে হোক প্রতিবাদ লিখে পরীক্ষা দিতে আসেন এই পরীক্ষার্থী। এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক। এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল, তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই। চাকরিহারা হকের চাকরি চলে গেছে, তারা প্রতিবাদ করছিলেন, পুলিশের পেটানি খেয়েছেন, হয়রানি হয়েছে, নানানভাবে তারা চেষ্টা করেছেন, লড়াই করেছেন, কিন্তু সরকার তাদের পাশে দাঁড়ায়নি, সরকার অযোগ্যদের পাশে। আসলে এই রাজ্যের পরীক্ষা ব্যবস্থা এবং এসএসসি তার দুর্নীতি এটা সবার কাছেই ধরা পড়ে গেছে। ওরা কি করবে না, কালো পোশাক পরে পরীক্ষা দিয়েছেন। 9 বছর পর এসএসসি নিয়োগের পরীক্ষা হলো, সেই সঙ্গে চলল প্রতিবাদও, জানিয়ে জারি রয়েছে রাজনৈতিক তরজাও। ত্রুটিযুক্ত পরীক্ষা, মমতার জন্য পরীক্ষা হয়নি। যেটুকু পরীক্ষা হয়েছে ত্রুটিযুক্ত প্রহসনের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ, মমতা চাকরির পরীক্ষাও করবে না, চাকরিও দেবে না। আতায় বিশ্বাস করে, তোষণে বিশ্বাস করে, আর চুরিতে বিশ্বাস করে। আলাদা আমাদের মন্তব্য নেই। আমরা জানি সুপ্রিম কোর্টের আদেশ, যা আমরা সুপ্রিম কোর্টের আদেশ পালন করছি, এবং নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তার ক্ষোভ তিনি এবং তার প্রতিবাদ এইভাবে জানিয়েছেন। পরীক্ষায় তিনি বসেছেন, সকলে বসেছেন। নতুন করে পরীক্ষা দিলেন, অন্যের দুর্নীতির শিকার হয়েছেন যারা, তাদের চোখের জল আদৌ মুছবে তো? ফিরে পাবেন তো চাকরিটা? শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।